হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন অন্ধকার দেখেই বুঝতে পারছো অনেক ভোরবেলাতে উঠে রেডি হচ্ছি, কিন্তু রেডি হয়ে নিয়ে সে বেরোতে বেরোতে হয়েই যাচ্ছে 7টা 8টা। তো কোথায় যাচ্ছি? আজকে চলে যাচ্ছি মামা বাড়ি থেকে বাড়ি। আর দিদা সব কিছু গুছিয়ে দিচ্ছে, বেগুন টেগুন সব কিছু আছে, গাছ লাগানো সেই বেগুন, তারপরে পালং শাক, এটা ওটা অনেক কিছু দিচ্ছে। ছোট মাসি চাল, মানে ওদের চাল লাগায় আর কি, ধান লাগায়, সেই ঘরের চাল এইসব দিল। তারপরে সবাই আর কি বাড়ির লোকজন দাঁড়িয়ে আছে, বড় দিদা, ছোট দিদা, মেসো, মাসি, মাসির শাশুড়ি, যা, আর এই যে পুচকিটা শুধু আমাকে দেখলেই বলবে দিদি দিদি, মানে আমার একটা মামার মেয়ে হয়। আর মাসির বাড়ি থেকে আমি দেখা করে এসেছিলাম, প্রণাম টনাম করে এসেছিলাম, তারপর মাসি আবার এসছে। আর বাবা হলো গিয়ে গাড়ি নিয়ে বেরোবে, তাই বাবাকে ব্যাগগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর আমি শুধু জাস্ট একটা ব্যাগ রাখছি, আমার ট্রলি, যেহেতু ট্রলিটা টানতে অসুবিধা হবে না, আর এগুলো হলো গিয়ে হাতে করে নিতে অসুবিধা হবে। আর বাবা হলো গিয়ে ফোনটা ভুলে গেছিলো, তার জন্য ফোনটা আমি দিলাম, মনে ছিল না। আর শ্রেয়সীকে সবাই পয়সা টয়সা দিচ্ছিল, সেসব পয়সাগুলো বাবা রাখছে, বলে কি আমার তোমার ভাড়া দিচ্ছ তুমি আমাকে। তো বাবা ওকে না নিয়ে চলে গেল বলে, তাই ও কান্নাকাটি করছিল। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে না আসলে খুব ভালো লাগে একটা জিনিস, যে সবাই ছাড়তে আসে। এই যে মাসির শাশুড়ি আর মাসির যা, ওরা সবাই, যে বড় দিদা, আমার দিদা, ছোট দিদা, মামি, বড় মামি, বোনিরা সবাই দাঁড়িয়ে আছে। আমি বলছিলাম যে বাই কর। আর হলো গিয়ে পুরো যত দূর মানে বাস স্টপ সেখান পর্যন্ত আসে, আগে আগে সেখানে পর্যন্ত সবাই আসতো, এখন অনেকটা রাস্তা আসলো। আর আমি, দিদা আর আমার মাসি আসলো, সেজো মাসি, ওদের সবাইকে বারণ করলাম যে এসো না এসো না। তো বড় দিদা তো অনেকটা এসে নিয়ে অর্ধেক রাস্তায় ঘুরে গেল, মামি ওরা সবাই। দিদার একটু মনটা খারাপ, যেহেতু আমি বিয়ের পর এই এলাম, আর সে তো মানে এই অবস্থাতে এলো যে এখন একটু বুঝতে শিখেছে কথাবার্তা, তাই সবাই জিজ্ঞেস করছিল যে তোমার মন খারাপ করবে কিনা। আর আমার মাসি মানে সত্যি কথা বলতে নাতনি হচ্ছে, তো সবাই ওকে ভালোবাসছে, ও টাটা করছে। দিদা আগে আগে খুব কাঁদতো, এখন বলা হচ্ছে যে কান্নার কিছু নেই, যাবে আসবে, এটা তো হতেই থাকবে। আর এই যে টোটোর মধ্যে ওর কথাবার্তা শুনে সবাই ওকে কোলে নিতে চাইছে, বাসের মধ্যে যে বসেছে। আসার দিন তো বমি করতে করতে এসছে, মানে মানে ফার্স্ট টাইম বাসে জানিনি, বুঝতে পারিনি। আর আজকে না বাসটার মধ্যে মানে খালিই ছিল, তাই ও বসে বসে এসেছে, তো ওর বেশ ভালো লেগেছে। আর এই যে নৌকার মধ্যে পার হতে হয় আমাদের, আমার না খুব ভয় লাগে, ভীষণ ভয় লাগে, কিন্তু বেশ আবার ভালোও লাগে, টুক করে পার হয়ে যায়। তো মা গঙ্গাকে প্রণাম করে নিয়ে আর মনে মনে প্রণাম করতেই থাকি, যে যাতে যেই যাত্রী হোক না কেন, শুধু আমরা বলে না, সবাইকে তোমার বুক দিয়ে আর কি ভালো করে পার করে, এরকম আর কি। তো বাসে উঠেছি, উঠে নিয়ে দেখি আমার জেঠির সঙ্গে দেখা, মানে পাড়ার প্রতিবেশী সম্পর্কে জেঠি, আবার আত্মীয়র মধ্যেও হয়। তো সেই জেঠি জ্যাঠা বলছে তুই কবে আসলি? আমি এসেছি অনেক দিন, কিন্তু তোমাদের বাড়ি গেছিলাম তখন তোমরা কেউ ছিলে না। তো এই করতে করতে গল্প করতে করতে চলে আসলাম বাড়ি। আমার ভাই এসছে বাইক নিয়ে, তো ভাই, আমি আর সে যাচ্ছি বাড়ি। আর মা আস্তে আস্তে আসছে, আমাকে নামিয়ে ভাই আবার যাবে মাকে আনতে। তো বাড়ি চলে আসলাম দিদাদের বাড়িতে, বেশ অনেক দিন ছিলাম, বিয়ের পর আমি ফার্স্ট টাইম বোধহয় 7 8 দিন মতো ছিলাম। খুবই মানে মন খারাপ করছে, কিন্তু কি করব, এটা তো চলতেই থাকবে, যাওয়া আসা। তো যাই হোক আবার যাব, কিন্তু কবে যাব তা জানি না। তবে আর একবার যাওয়ার খুব ইচ্ছা আছে, যেহেতু আমাদের বাড়িতে না অনেক বুড়ো মানুষ টানুষ আছে, সেগুলোকে শ্রেয়সীকে একটু আশীর্বাদ নেওয়াতে যাব। তো যাই হোক বাড়ি চলে এসেছি, একটু ফ্রেশ হলাম। আর বাড়ি এসে দেখি কিছু সারপ্রাইজ, যেটা হলো গিয়ে আমার ভাইয়ের, মানে কি সারপ্রাইজ সেটা তো বলবো না, তবে এটা সারপ্রাইজ। তো চলো ভিডিওটা এখানে মানে শেষ করছি, পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, টাটা বাই।